মোবাইলটা অটোমেটিক অ্যাড আসে, কিছুক্ষণ পরে পরে কোনো কিছু ইউজ করা যায় না। তো আমরা আজকে এটার এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কোনো কিছুতে ঢোকা লাগে না, বাস অটোমেটিকে কিছুক্ষণ পরে পরে অ্যাড আসে। এই অ্যাডগুলো কীভাবে ডিলিট করতে হয় মোবাইল ফরম্যাট করা ছাড়া, ওই জিনিসটা আমি আজকে দেখা মনে করে দেখেন কীভাবে করি। প্রথম অবস্থায় আপনি নেট বন্ধ করবেন, কারণ নেট না বন্ধ করলে এই অ্যাডগুলো আসতেই থাকবে। নেট অফ থাকলে এগুলো একটু কম আসবে, তো আপনি কাজগুলো করতে পারবেন তাহলে। তো নেট বন্ধ করার পরে সেটিংয়ে দেবেন। সেটিংয়ে দেওয়া অ্যাপসের যে অ্যাপস ম্যানেজার যেটা আছে এটার ভিতরে ঢুকবেন। এই মোবাইলে ফরম্যাট দিলে এগুলো সমাধান হয়। তো ফরম্যাট দিলে অনেকের জরুরি ডাটা থাকে, যার কারণে ফরম্যাট না দিয়ে করাটা ভালো। কোনো কিছু ডিলিট হবে না, জাস্ট সমস্যাটা সমাধান করা যাবে। ওকে, প্রথম অবস্থা আপনি নেট বন্ধ করে সেটিংয়ে অ্যাপস ম্যানেজারে যাবেন যে কোনো মোবাইলেরই। তারপরে কিছু অবাঞ্ছিত সফটওয়্যার দেখবেন, সফটওয়্যারগুলোর আপনি আনইনস্টল করবেন, যেগুলো কোনো কাজের না। এরকম লেখা থাকবে, বা ফোনের সফটওয়্যার না, बेटे काम चल रहा है। 10 मिनट हमको समझाओ, फिर हम उसको निकल जाएगा। ये मोबाइल चार्ज पे लगाएगा तकरीबन 8-10-12 घंटे में। ओके, তারপর দেখবেন আরো কিছু সফটওয়্যার দেখবেন। এই যে এই সফটওয়্যারটা, এগুলো কোনো কাজের না, কাজের সফটওয়্যার ছাড়া, কাজেরও না, সেটের সফটওয়্যারও না, এগুলো ডিলিট করতে হবে। এর ভিতরে ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করলে আমরা এটা অ্যাভয়েড করে আমাদের কাজ করতে হবে। এই সফটওয়্যারগুলোটা আপনি ডিলিট করতে হবে, ঠিক আছে? এখানে এই একটা সফটওয়্যার ক্লিনার। ওয়ালাইকুম আসসালাম। কি লাগে বলেন? মোবাইলে লাইটটা জ্বলে না, কি লাগে সোজা মনে সমস্যা বসান একটা। তারপরে শেয়ারের থেকে অনেক সময় ভাইরাস আসে, তো ডিলিট করতে হবে। একটা স্পিড ক্লিনার, এগুলো মূলত ডিস্টার্ব করে, এগুলোর থেকে ভাইরাস আসে। মোটামুটি এখানে অনেকগুলো ডিলিট হয়েছে। দেখেন এখানে কিন্তু অরিজিনাল যেই সফটওয়্যারগুলো এগুলো কিন্তু ডিজেবল আসে, এখানে আনইনস্টল আসে না। যে মোবাইলের সফটওয়্যারগুলো যেগুলো ভাইরাস, ওগুলো আনইনস্টল আসবে, আনইনস্টল করে দিলে চলবে। 2-3 বার চেক করবেন এরকম কোনো সফটওয়্যার আছে কিনা। ঢুকে চেক করবেন, আনইনস্টল আসলে আনইনস্টল করে দেবেন। অনেক সময় একটা সফটওয়্যার মানে 2 রকম হয়, ক্লোন করে, ওগুলা এরকম ক্লোন হলে 2টাই ডিলিট করতে হবে। এই একটা সফটওয়্যার গ্যালারি, এটা ডিলিট করতে হবে। बस खलास কাজ শেষ। এখন নেট চালু করে দেখুন, দেখুন এখন আর কোনো অ্যাড আসবে না। তো লাস্ট আরেকটা কাজ করা যায়, ডিভাইস কেয়ারে যায় একটা অপটিমাইজ করে দেবেন। বাস ওকে, এখন আর অ্যাড আসে না, আর অ্যাড আসবে না। ओके।